বিশ্বে মুসলিমদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে, জানালো পিউ রিসার্চ। পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই, বললেন ডক্টর ইউনূস। 26 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। এশিয়া কাপের আশা এখনও রয়েছে বাংলাদেশের। আজ সকাল 10:30টায় যশোর টাউন হল মাঠ থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে আজকের রাশিফল। তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিশ্বে ইসলাম ধর্ম অবলম্বীদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে এবং বর্তমানে মুসলিমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়েছে। গত সোমবার পিউ রিসার্চ সেন্টারের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ স্টাডি এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিউ রিসার্চ সেন্টার বলছে 2010 থেকে 2020 সালের মধ্যে বিশ্বে পর্যায়ে ধর্মীয় গোষ্ঠীগুলোর সংখ্যা পরিবর্তন বিশ্লেষণ করে তারা এই ফলাফল পেয়েছে। সমীক্ষায় দেখা গেছে এই সময়ের মধ্যে বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা অতি দ্রুত বেড়েছে, বিপরীতে হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা কমেছে। পিউ রিসার্চের সমীক্ষা মতে মুসলিম জনসংখ্যা 34,70,00,000 বেড়েছে, যা অন্যান্য সব ধর্মের সম্মিলিত জনসংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি। 2010 থেকে 2020 সালের মধ্যে বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা 21% বেড়ে 200 কোটি হয়েছে। পিউ রিসার্চ বলছে মুসলিমদের সংখ্যা বিশ্বের বাকি ধর্ম অবলম্বীদের তুলনায় দ্বিগুণ গতিতে বেড়েছে। এর ফলে বিশ্বের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ 24% থেকে বেড়ে 26% হয়েছে। নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, তাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। একজন সাংবাদিক জানতে চান, অধ্যাপক ইউনূস কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা করতে আগ্রহী হবেন না। ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক 26 বাংলাদেশি নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির কাছে হস্তান্তর করেছে। এদের মধ্যে 13 জন শিশু, 6 জন নারী ও 7 জন পুরুষ রয়েছেন। বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 8টার দিকে ভারতের হরিয়ানা রাজ্যে পুলিশ অভিযান চালিয়ে 26 জন বাংলাদেশিকে আটক করে এবং তাদের 32 বিএসএফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ বিষয়টি মহেশপুর ব্যাটালিয়নকে অবহিত করে এবং ওই 26 জনের নাম, ঠিকানা ও অন্যান্য বিস্তারিত তথ্য পাঠায়। পরিচয় যাচাই বাছাই শেষে বুধবার সীমান্ত পিলার নম্বর 64 এর শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে প্রথমে তাদের বিজিবির কাছে ও পরে বিকেল 5:45 সাধারণ ডায়েরির মাধ্যমে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 45 বছর পর বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে, এমন প্রত্যাশা ছিল দেশের ফুটবল সমর্থকদের। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ড্রয়ের পর সেই প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছিল। 6 ম্যাচের মধ্যে বাংলাদেশ কোচের বেশি নজর ছিল ঘরের মাঠে 3টি ম্যাচে। নিজেদের মাঠের 3 ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারলে সম্ভাবনা উজ্জ্বল হবে, সেই পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছিলেন কোচ। তবে প্রথম অ্যাওয়ে ম্যাচে অপ্রত্যাশিত 1 পয়েন্ট পেলেও প্রথম হোম ম্যাচে প্রাপ্তি শূন্য। যদি ফুটবলের জাগরণকে গুরুত্ব দেওয়া হয় তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঠিক আছে, আর যদি প্রাপ্তির প্রশ্ন আসে তাহলে দর্শক হতাশই হবেন, কারণ বাংলাদেশের এখন 2 ম্যাচে সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। 1 এর জায়গায় 4 না হোক 2 হলেও আর একটু উজ্জ্বল থাকতো। 18 পয়েন্টের খেলা, 6 পয়েন্টের লড়াই শেষে সংগ্রহ হয়েছে 1 পয়েন্ট। বাংলাদেশের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে সিঙ্গাপুর ও হংকং। তাহলে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা কতটুকু বেঁচে আছে বাংলাদেশের? আজ সকাল 10:30টায় যশোর টাউন হল মাঠ থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। ইয়াদ ফাউন্ডেশন রান ফর যশোর শিরোনামে এই ম্যারাথনের আয়োজন করছে। দর্শক, এই পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 12 জুনের রাশিফল। চলুন জেনে নেওয়া যাক কি আছে আপনার ভাগ্যচক্রে।
মেষ রাশির যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য দিনটি ভালো যাবে। ব্যবসার কোনো চুক্তি চূড়ান্ত করলে তা আর্থিক লাভ এনে দেবে। বৃষ রাশির চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুনতে পাবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো সুখবর। মিথুন রাশির আজকের দিনটি উৎসাহে পূর্ণ হবে, কারণ সন্তান সরকারি চাকরি পেতে পারে। স্ত্রীর কাছ থেকে সব বিষয়ে সমর্থন মিলবে। কর্কট রাশিকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, শুধুমাত্র তারপরেই সাফল্য মিলবে। সাবধানে গাড়ি চালানো, না হলে দুর্ঘটনা আশঙ্কা আছে। সন্তানের কাছ থেকে কিছু হতাশাজনক সংবাদ শুনতে হতে পারে, যার কারণে মন থাকবে বিরক্ত। সিংহ রাশির প্রেম জীবন শুভ। প্রেমিক প্রেমিকাকে পরিবারের সঙ্গে দেখা করানোর এটাই আদর্শ সময়। অংশীদারি ব্যবসা লাভজনক সাব্যস্ত হলেও পূর্বের বাবার পরামর্শ নেওয়া দরকার। কন্যা রাশির দিনটা মাঝারি মানের কাটবে। চারপাশে বন্ধু সেজে অনেক শত্রু লুকিয়ে আছে, এদের থেকে সাবধান থাকা প্রয়োজন। কাউকে টাকা ধার দিলে তা ফেরত আসার সম্ভাবনাও কম। তুলা রাশির দিনটা ভালো হতে চলেছে, ভাগ্য সহায় হবে। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং শিক্ষার্থীদের তাদের দুর্বল দিকে নজর দিতে হবে বিশেষ করে। বৃশ্চিক রাশির নতুন সম্পত্তির জন্য দিনটা ভালো। পরিবারের ছোটদের কোনো দাবি পূরণ করতে হতে পারে এবং ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণের পরিস্থিতি তৈরি হতে পারে। ধনু রাশির দিন হবে ব্যস্ততাপূর্ণ। অন্যের জন্য অনেকটা সময় নষ্ট হতে পারে, সেই সঙ্গে টাকাও। তারপরেও স্বার্থপরতার অভিযোগ আসবে, অতএব আপাতত কারোর সমস্যায় না জড়ানোই উচিত হবে। অন্যের জন্য নিজের কাজও আজ আপনার সম্পন্ন হবে না। মকর রাশি কঠোর পরিশ্রমের পরেই একমাত্র সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও কথায় মাধুর্য বজায় রাখতে হবে, অন্যথায় সিনিয়রের সঙ্গে বিবাদ ক্যারিয়ারের ক্ষতি করতে পারে। কুম্ভ রাশির আর্থিক দিক থেকে দিন ভালো কাটবে। লাভ অল্প হলেও মনে প্রসন্নতা থাকবে। পুরনো কোনো বিষয় নিয়ে পরিবারের বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে মন খারাপ হতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের সুযোগ আসবে, তা পরিবারের দ্বারা অনুমোদিতও হবে। মীন রাশিরও দিন হবে ব্যস্ততাপূর্ণ। অন্যের জন্য অনেকটা সময় নষ্ট হতে পারে, সেই সঙ্গে টাকাও। অতএব আপাতত আজ মীন রাশিও কারো সমস্যায় না জড়ানোই উচিত হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।